স্বাধীনভাবে স্বাধীন দেশে ধর্ম পালনের অধিকার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের রয়েছে এবং বলা হয় যে সাংবিধানিকভাবেই বাংলাদেশের প্রত্যেকটি ধর্মাবলম্বীর মানুষের ধর্ম পালন করার অধিকার রয়েছে। এবার আমি একটা ব্যাপারে আসি যে গত কয়েকদিন আগ থেকেই আপনি দেখলেন যে একজন উপদেষ্টা বলেছেন যে দুর্গাপূজার যে মিটিংয়ে তিনি এখানে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে মিটিং করার পর এই সিদ্ধান্ত দিয়েছেন যে কমপক্ষে নামাজের 10 মিনিট আগে এবং নামাজ শেষের 10 মিনিট পর পর্যন্ত সকল প্রকার শব্দ ব্যবহার বন্ধ রাখতে হবে। এখন আমি আসি, দুর্গাপূজায় মূলত ব্যবহৃত হয় দুই ধরনের শব্দ। এক হলো আমাদের যা সাত্ত্বিক যে পূজার যে উপকরণের শব্দ, যেটা ঢাকের শব্দ। দ্বিতীয়ত হলো সেটা হলো সাউন্ড বক্স, যেটা তামসিক এবং আমাদের ধর্মেও যেটা নিষিদ্ধ। এখন একটা কথায় আসি, আমাদের ধর্মে যেই পূজা পালন করা হয় এটা হলো মূলত দুর্গা মায়ের শক্তির আরাধনা। আমরা শক্তির আরাধনা করি, মায়ের কাছে আমরা আমাদের মনের অভিলাষ ব্যক্ত করি, আমরা শক্তির আরাধনা করি, মায়ের কাছে কৃপা প্রার্থনা করি। এখন কথাটা হলো, যদি আমাদের শাস্ত্রীয় সংস্কারে থেকে থাকে যে আমাদের শাস্ত্রীয় সংস্কার অনুযায়ী ধরেন আমাদের নির্দিষ্ট তিথি থাকে, তো ওই তিথিতে নির্দিষ্ট তিথিতে ঢাক বাজানো কি হয়, খুবই একটা অপরিহার্য ব্যাপার হয়ে যায়। যেমন সাপোজ আপনার এখন মাকে ধরেন আপনার আহ্বান করা হবে, হ্যাঁ, যখন পূজা পুষ্পাঞ্জলির পূর্বে যখন পূজা হয় তার অনেক পূর্ব থেকেই যে তিথি অনুসারে পূজাটা করা হয়, হ্যাঁ। তো ধরেন আমরা মাকে আহ্বান করব, তখন তো ঢাক বাজানো মাস্ট, কারণ এটা আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে। এখন ঢাকের তালে যদি এমন হয় যে তখন নামাজের পূর্বে যে 10 মিনিট বেঁধে দেওয়া হয়েছিল তখন ওই সময়টা থাকে, তাহলে আপনি কি করবেন? ওই যে ঢাক বাজাতে পারবেন না তাদের কথা মতো। এখন আমার কথা হলো, স্বাধীনভাবে যদি সবার স্বাধীন দেশে ধর্ম পালনের অধিকার সবার থাইকা থাকে, তাহলে এই যে আমি যে আমার ঢাক বাজাইয়া আমি আমার শাস্ত্রীয় সংস্কার, আমি আমার ধর্মীয় সংস্কার পরিপূর্ণভাবে পালন করতে পারলাম না, এই যে দায়ভারটা, এই দায়ভার বা আমাদের যে এই যে আমাদের উপর একটা অজ্ঞাত অবহেলার নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া, এই দায়ভারটা কে নিবে? ধরেন 10 মিনিট আগে বা 10 মিনিট পরের প্রশ্নে আমি গেলাম না, ধরেন হ্যাঁ ঠিক আছে, ধরেন 4টার দিকে তাদের যেই বন্ধ করার কথা, আমার 3:53 আমার তিথি, ঠিক আছে, ধরেন 5 মিনিট আমার বাজানোই লাগবে এখন, ঠিক আছে, কারণ 5 মিনিটে আমার পূজাটা কমপ্লিট হয়ে যাবে। তাইলে এখন যে আমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হলো যে তোমার এখানে থাকলেও তুমি বাজাইতে পারবে না, তাহলে আমি আমার ধর্মীয় স্বাধীনতা কিভাবে ভোগ করলাম? আমার জাস্ট প্রশ্ন এইটুকুতে। আরেকটা কথা, দুর্গা মাকে আমরা মা হিসেবে আরাধনা করি, আমরা মনে করি তিনি কৈলাস থেকে মর্তলোকে এসেছেন। এবং বলতে চাই যে দশমীর দিন আমরা সকালে দশমী দিব না, রাতে দশমী দিব না, 5 দিন পরে দশমী দিব, তা তো বলে দেওয়ার জন্য প্রশাসন বা অন্য ধর্মাবলম্বী কারোর কথা আমরা শুনবো? এক্ষেত্রে আমাদের যখন ইচ্ছা, আমাদের ধর্মীয় আচার, আমরা তখন আমরা দশমী দিব। আপনারা বলেন সকালে দিতে হবে কেন ভাই? আমরা তো মাকে নিজের অতিথির মতো আমরা আপ্যায়ন করি, বরণ করে নিই। আমরা একজন অতিথিকে কি আপনি পারবেন, আপনার মা যদি আপনার সাপোজ আপনার মা আপনার বাসায় বেড়াতে আসলে আপনি বলবেন এই সকালে যাও গা, সকালে যাও গা? এগুলো আসলে কি জানেন? এগুলো হলো সংখ্যাগরিষ্ঠদের সাপ্রেশন, সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া। আচ্ছা আপনি বলেন, আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে করেন, তাইলে আমরা আপনার কথা মতে যে স্যাক্রিফাইসের দিক থেকে যদি আমরা স্যাক্রিফাইস করি, তাহলে আমাদের স্যাক্রিফাইস হলো আমরা ঢাক বাজাবো না, আমাদের শাস্ত্রীয় সংস্কার পরিপূর্ণভাবে পালন করব না, ঠিক আছে। আর আপনাদের স্যাক্রিফাইস হলো আপনারা জাস্ট পূজাটা করতে যেতেছেন। তাইলে এটা কটুক সমতা বিধান হয় এই ব্যাপারটাতে আপনারা একটু জানাবেন। আর আমার কথাটা হলো, আমরা যদি শাস্ত্রীয় সংস্কার পালন করতে না পারি, যেহেতু যদি আমাদের শাস্ত্রীয় সংস্কারে ঢাক আছে, হ্যাঁ, এখন তো এটা নিয়ে তর্ক করবেন না অন্তত যে তোমাদের শাস্ত্রীয় সংস্কারে ঢাক নাই, বেদে তো এই বলছে ওই বলছে। আমিও ওইসব প্রশ্ন যেতে চাই নাই, আমি যেতে চাইছি আপনারা যেমন কোনো প্রশ্নাতীতভাবে আপনাদের ধর্ম পালন করতেছেন, আমি কেন পারতেছি না? আমি কেন ওই আমার মণ্ডপের মধ্যে একটা নির্দিষ্ট সময়সূচি লাগাইয়া রাখতেছে? এটা তো খুবই অপমানজনক ব্যাপার। আমাদেরকে আপনারা বইলা দিলে পূজা কমিটির কাছে পূজা কমিটির লোক থাকবে, প্রত্যেক মণ্ডপে মণ্ডপে তো এইসব ঝোলানোর দরকার নাই, দেখানোর প্রয়োজন নাই যে আমরা এটাতে আসলে কি বোঝায় যে আমরা ভুলা যাই। কখনো দেখছেন যে আপনাদের অন্য ধর্মাবলম্বীদের যেই উপাসনার সময় তখন হিন্দু ধর্মাবলম্বীরা কোনো রকমের কোনো বাজে আওয়াজ করতে? হ্যাঁ, আমি অবশ্যই এটা বলবো যে তাদের যখন উপাসনার সময় থাকে, তাদের যখন প্রার্থনার সময় থাকে, অবশ্যই সকল ধরনের সাউন্ড বক্স যেন বন্ধ থাকে। কিন্তু আমার যে শাস্ত্রীয় আচার, আর আমার তো মনে হয় না যে ঢাকের তো এমনও শব্দ নাই যে পুরো এলাকা কি এলাকা এটা নিয়ে নিবে। আমি বলতে চাই যে যদি আমরা এই 5 দিনের পূজাটাও
শাস্ত্রীয়ভাবে পরিপূর্ণ সংস্কারে পালন করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? আমরা রাত্র আরও আছে, যেমন আমরা রাতে 2টার পর মণ্ডপে থাকতে পারবো না, আমরা তাড়াতাড়ি বিসর্জন দিতে হবে, আমরা র্যালি করতে পারবো না, আমরা কোনো পুজো উপলক্ষে কোনো প্রোগ্রাম করতে হলে প্রশাসন থেকে মানে অনুমতি আনতে হবে। তাহলে আমাদের স্বাধীনভাবে ধর্ম পালনের মানে অধিকারটা কোথায়? আমাদের মণ্ডপ পাহারা দেওয়া লাগবে নিজেরা? কেন ভাই? কোনো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠরা তো তাদের অনুষ্ঠানের সময় তাদের মসজিদ পাহারা দেয় না, তাহলে আমাদের কেন পাহারা দেওয়া লাগবে? আমরা কেন ঢাক বাজাতে পারবো না? আমরা কেন এতটার পরে মন্দিরে থাকতে পারবো না? আমরা কেন র্যালি করতে পারবো না? তাহলে এটা কিভাবে একটা স্বাধীন দেশের একটা স্বাধীন ধর্ম পালনের ব্যবস্থা হয়? যদি ঢাক বাজাইলেই দেশে দাঙ্গা হয়ে যায়, বাংলাদেশে তো দাঙ্গা হয় না, বাংলাদেশে হয় সাম্প্রদায়িক সন্ত্রাস। দাঙ্গা হয় যখন দুইটা গোষ্ঠী একে অপরের মারামারি করে, কিন্তু বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠরা মারে আর হিন্দুরা অত্যাচারিত হয়, এটারে বলা হয় সাম্প্রদায়িক সন্ত্রাস। তো আমি বলতে চাই, এই যে সাম্প্রদায়িক সন্ত্রাসের ভয়ে ভীত হওয়া লাগে পূজার জন্য চাঁদা চাওয়া হয়, উরুচিটি দেওয়া হয়, পূজা আসার আগেই মূর্তি ভাঙা হয়, তো এগুলোর আপনারা কীভাবে ধর্মীয় স্বাধীনতা বলেন? আমরা যদি আমাদের সংস্কারই পালন করতে না পারলাম, আমরা স্বাধীন আমরা কীভাবে বলবো? আবার যদি বলি এমন স্বাধীনতায় কি আপনারা চেয়েছিলাম, খুব এই রাস্তা পরিষ্কার করছি, এই করছি সেই করছি, স্বাধীনতা এসে 15 বছরের কথা বলছো না, আওয়ামী এই হয়ে ফিরাইছে। আপনারা একটু লজিক দিয়ে ভাবেন যে আমরা সংস্কার পালন করতে না পারলাম, দ্ব্যর্থহীনভাবে, ভয়হীনভাবে, প্রশ্নাতীতভাবে, তাহলে আমরা কীভাবে আমাদের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ভোগ করলাম? ধন্যবাদ সবাইকে।